কার্তিক মাসে পার হয়ে গেল, মাঘ শীর্ষ মাস বলা হয় অগ্রহায়ণ মাসকে। আগে মাস শুরু হতো অগ্রহায়ণ থেকে, বোঝা যাচ্ছে? তাই অগ্রে আসে বলে নাম অগ্রহায়ণ। হ্যাঁ, এখন তো বৈশাখী, আগে অগ্রে আসতো বলে অগ্রহায়ণ। আর ওই অগ্রহায়ণ মাস মানে প্রথম মাসের প্রথম একাদশী, যেখানে একাদশীর উদ্ভব, মানে এই কৃষ্ণপক্ষের অগ্রহায়ণের একাদশী, যার নামে আমরা একাদশী মায়ের স্মরণ নিই। শুধু বিষ্ণুর নয়, একাদশী মায়ের আলাদাভাবে পূজা করি, ধ্যান করি। তাই এই একাদশীর নাম উৎপন্না একাদশী। কি হয়েছিল, ঘটনাটা কি? ঘটনাটা আপনাদের জানতে হবে। ভগবান শ্রী বিষ্ণু শয়নে ছিলেন চন্দ্রাবতী নামে একটা গুহায়। এদিকে মূঢ় নামে এক দৈত্য, এক রাক্ষস, নদী লঙ্ঘা অসুরের বেটা, নদী লঙ্ঘা অসুরের ছেলে মূঢ়, দেবতাদেরকে তাড়িয়ে, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র বরুণ পবন হতাশন সবাইকে তাড়িয়ে দেয় স্বর্গ থেকে। স্বর্গে আধিপত্য করে। দেবতারা শিবের কাছে গিয়ে প্রার্থনা করে। শিব বলে, পালনকর্তা বিষ্ণুর কাছে যাও। চন্দ্রাবতী নগরে বিষ্ণুর কাছে গিয়ে সবাই প্রার্থনা করছে, হরি বল। সে বিষ্ণু প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মূঢ় অসুরের সঙ্গে দৈত্য করলেন। মধু মূঢ় নরক বিনাশন, এই যে মধু দৈত্য, মূঢ় দৈত্য নিধনকারী হরি শ্রী বিষ্ণু, হরি বল, মূঢ় দৈত্যের সঙ্গে যুদ্ধ করলেন। সর্পের মতো দেখতে তার অসুর কুলকে ধ্বংস করলেন, কিন্তু মূঢ় দৈত্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তার মরণ হচ্ছে না। ভগবান 10,000 বছর যুদ্ধ করলেন। 10,000 বছর যুদ্ধ করলো ভগবান ওই মূঢ় অসুরের সঙ্গে। তারপর ভগবান ক্লান্ত হয়ে বিশ্রামে গেলেন, কারণ ভগবানের বিশ্রাম পরিপূর্ণ হয়নি। কোথায় গেলেন? হরি বল, হেমবতী নামে গুহায়। হরি বল, জয় রাধে জয় রাধে। এবার ভগবানকে অনুসরণ করে, বিষ্ণুকে অনুসরণ করে মূঢ় দৈত্য প্রবেশ করলো গুহার ভেতরে। ভাবছে ঘুমন্ত বিষ্ণুকে আমি শেষ করে দেব, কিন্তু জানে না যে ভগবান যা করে সবই লীলা। কে বোঝে তার লীলা? এ লীলার সংসারে জয় রাধে। ভগবান শয়নে থাকলেও তার ভেতর থেকে মূঢ় দৈত্যকে হত্যা করার জন্য, নিধন করার জন্য দীপ্তিময়ী এক দিব্য জ্যোতির্ময়ী দেবীর আবির্ভূত হলো, যিনি মূঢ় দৈত্যকে নিধন করলেন, তাকে ধ্বংস করে দিলেন। ভগবানের অংশ থেকে উৎপন্ন হয়ে মূঢ় দৈত্যকে নিধন করলেন। ভগবান যখন শয়ন থেকে জাগ্রত হলেন, তখন বললেন, দেবী তুমি ধন্য, জগতে তুমি পূজিতা হবে উৎপন্না একাদশী নামে। আমার দেহ থেকে উৎপন্ন হয়েছে বলে তোমার নাম উৎপন্না। এই যে ভগবান ঘুমিয়ে রইলেন, ভগবান কি পারতেন না মূঢ় অসুরকে মারতে? তবু কেন তিনি এই লীলা করলেন? এই একাদশী সৃষ্টি করে জগৎকে জানালেন যে এই একাদশী অর্থাৎ হরিবাসর হলো অঘটন ঘটনকারী, সর্বপাপ বিনাশী, ভক্তের মুখ্য দাতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওই জন্য একাদশীতে আশ্রয় নাও, একাদশীতে আশ্রয় নাও। হরিবাসরে আশ্রয় নিলে হরিবাসর ব্রততে আশ্রয় নাও, তোমার কল্যাণ হবে। কবে হয়েছে আপনারা সবাই জানেন, উত্থান একাদশী পেরিয়ে গেছে, সামনে উৎপন্ন একাদশীর তারিখটা হচ্ছে 15ই নভেম্বর। এই উৎপন্ন একাদশীর এমন সময়, এমন সুন্দর সময়, আপনি ভারত বলুন, বাংলাদেশ বলুন, ইউরোপের ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন, এমনকি আমেরিকা বলুন, সব দেশেই একই দিনে পালন হবে, যেটা হচ্ছে 15ই নভেম্বর। কি মনে থাকবে? তাহলে লাগছে কখন? 14 নভেম্বর মধ্যরাত্রি, মানে 12টা পেরিয়ে গেলে যেহেতু দিন বদলে যায়, তাই 14 বলা যাবে না, 15 নভেম্বর রাত্রি 12:50 লাগছে, 49। আর ছাড়বে কখন? তার পরের দিন, হরি বল, মানে 16ই নভেম্বর। 16ই নভেম্বর 2:50, হ্যাঁ 2:50। হ্যাঁ, এটা আমাদের বিষয় নয়, আমাদের বিষয় 15 নভেম্বর পালন করব। আর পালন করব কবে? দ্বাদশীর 1/4 পালন করা যায় না, যখন খুশি পালন করলে হবে না। দ্বাদশী তিথির প্রথম, মানে 4 ভাগের প্রথম ভাগ পালন করা যাবে না, কারণ ওই সময়টাকে বলে হরিবাসরা। নিতাই গৌর হরি হরি বল। হরিবাসর, আর ওটাকে বলে হরিবাসরা। কি তাই পালন করা যাবে না। তাই যদিও 2:50 মধ্যে শেষ হয়ে যাচ্ছে 16 তারিখ, ওই মধ্য ভোরে,
কিন্তু তথাপি পালন করা যাবে না, করতে হবে কখন? 9টা 9 পর্যন্ত থাকবে হরিবাসরা। তাই 9টা 9 থেকে হরি বল, হ্যাঁ 10টা হরি বল। তাই হরিবাসরা পার করে আপনারা 9টা 9 সময়টা মনে রাখবেন। স্নার্ত মত আর গোস্বামী মত দুটো মত আছে। যারা স্নার্ত মতে, যারা গৃহী, তারা পালন করবেন কখন? তারা করবেন দুপুর 1টা 10 থেকে ওই যতক্ষণ একাদশী তিথিটা থাকছে ওই টাইমের মধ্যে পালন করে নেবেন। আর যারা দ্বাদশী তিথি যতক্ষণ থাকবে ওই 3টে 3:30 পর্যন্ত থাকবে, ওই সময়টা স্নার্ত মতে যারা গৃহী তারা। আর যারা বৈষ্ণব সিদ্ধান্তে, বিশেষ করে ইস্কন সিদ্ধান্তে আছেন, তারা সময়টা দেখে নেবেন 9টা 9 থেকে 10টা 10 এরকম কিছু সময় আছে। আবার কেউ কেউ মতান্তরে বলছেন, বিভিন্ন সম্প্রদায়, যে 9টা 9-এর মধ্যে পালন করে নেবেন। তাই আপনাদের যেন কোনো দ্বন্দ্ব না থাকে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যখন দুদিনই একাদশী লাগে যে কোন দিন করব। আমি আগের দিন করি নাই বলে অনেকে বলছেন পাপ করেছি, অনেকে আবার বলে আমি প্রথম দিন করে দিয়েছি বলে অনেকে পাপ করেছি বলে। কোনো পাপের ভয় নাই। আপনার গুরুদেব যেটি আপনাকে দেবেন সিদ্ধান্ত, সেটি আপনার কাছে বেদ বাণী, নিতাই গৌর হরি হরি বল, সেটা আপনি গ্রহণ করবেন। তাই একে ওকে জিজ্ঞাসা করার দরকার নাই। গুরুদেবকে, সদ্গুরুর চরণ ধরেছেন, গুরুদেবকে জিজ্ঞাসা করবেন, গুরুদেব বলে দেবে কোন দিন একাদশী পালন। 15 তারিখ একাদশী, 16 তারিখ পালন, পরিষ্কার কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। একাদশীর জন্ম হয়েছিল যে একাদশী থেকে, সেই একাদশী আসছে সামনে। একাদশীর নাম উৎপন্না একাদশী। কেন? একাদশীর উৎপন্ন হয়েছিল বলে এই একাদশীর নাম উৎপন্না একাদশী। কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী আমরা পার করে দিয়েছি, যে একাদশী ভগবান শ্রী বিষ্ণু যে একাদশীতে জেগেছেন, যার নাম উত্থান একাদশী বা দেব প্রবোধিনী একাদশী। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে প্রভু বিরাজ করেছেন কোথায়? শয়নে, শয়ন একাদশী। এই প্রভু যে বিরাজ করলেন শয়নে, তারপর থেকে কিন্তু অনেক পবিত্র কর্ম আমাদের বন্ধ হয়ে গেছে। 4 মাস চতুর্মাস ব্রত অনেকে পালন করলেন, অনেকে কার্তিক ব্রত, দামোদর ব্রত পালন করলেন, হরি বল। তা দেখুন, ঠিক শয়নের 2 মাস পর হয়েছে পার্শ্ব একাদশী। কেন? ভগবান তো একভাবে শুয়ে থাকবে না, পাশ বদলাবে। যেমন আমরা ঘুমের ঘরে পাশ বদলাই, জয়রাত হয়ে গেল পার্শ্ব একাদশী। তারপরে ঠিক 2 মাস পরে এই কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী, যার নাম হলো উত্থান একাদশী। ভগবান উঠেছেন, আবার পবিত্র কর্ম শুরু হয়ে গেছে। তা ভগবান যে শয়নে ছিলেন, অন ডিউটি কে ছিলেন? ভগবান যে শয়নে ছিলেন, ঘুমিয়েছিলেন, তা অন ডিউটি কে ছিলেন এই 4 মাস? হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবন ব্যর্থ। হরি শয়নে ছিল, হর অন ডিউটি ছিল। যদিও ভগবান তো সর্বত্র বিরাজ করছেন, গোলক বিহারী হরি ব্রহ্মারূপে করছেন সৃজন, বিষ্ণুরূপে করছেন পালন, শিবরূপে তিনিই করছেন সংহার, তিনি আদি অনাদি রূপ সবাকার। হরি বল। কি শুধু রূপ আলাদা। আমার মামার বাড়িতে বাঁকুড়াতে আমি যাই, আমার মামার বাড়ি বাঁকুড়া, বাবার শ্বশুর বাড়ি তাহলে বাঁকুড়া, আর মায়ের বাবার বাড়ি, হ্যাঁ, ঝগড়া করে আমি মামার ঘর, বাবা শ্বশুর ঘর, মা বাপের ঘর, গিয়ে দেখছি ও বাবা এই তো এক জায়গা। হ্যাঁ, জয় রাধে। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। কি বোঝা যাচ্ছে? জয় রাধে জয় রাধে জয় রাধে। পয়সা কমল কমলেন পয়সা কমলেন বিভাতি সর, শশী নাচ নিশা নিশায়াচ শশী, শশী না নিশায়াচ বিভাতি সদর, কবি নাচ বিভু, বিভু নাচ কবি, কবি না বিভু নাচ বিভাতি সদর। মহাকবি কালিদাস, যাকে সরস্বতীর বরপুত্র বলা হয়, খুব সুন্দর করে তিনি বললেন যে একটা সভা এমনি এমনি সুন্দর হয় না। কখন সুন্দর হয়? পদ্ম সুন্দর। পদ্ম কোথায় দেখতে পাই? জলে। আচ্ছা, জলে না ফুটে পদ্ম যদি ওই মানকচুর ঝোপে ফোটে, তাহলে পদ্মের কি এত সম্মান থাকবে? না। দেখবেন পদ্ম বলতে আমাদের জলপদ্মের কথাই মনে পড়ে। তাহলে জলের জন্য পদ্ম সুন্দর। শুধু তাই নয়, একটা পদ্ম হলেও হবে, 100টা পদ্মের দরকার নাই। যদি একটা পদ্ম পুকুরের জলে থাকে, ওই পদ্মটার জন্য কিন্তু জলটা সুন্দর। জলের জন্য পদ্ম সুন্দর, পদ্মের জন্য জল সুন্দর। আর জল আর পদ্ম দুই মিলে সাধারণ জলাশয়কে সরোবর করে। যে পুকুরে পদ্ম হয় তার নাম সরোবর হয়। ঠিক তদ্রূপ শশী নাচো নিশা, নিশায় আছো শশী। শশী মানে চাঁদ, আর নিশা মানে অন্ধকার রাত। চাঁদ কখন দেখা যায়? দিনে না রাত্রে?
রাত্রে। কেন দিনে কি চাঁদ থাকে না? চাঁদ যেখানে থাকার সেখানেই থাকে, কিন্তু রাত্রিবেলা অন্ধকার হলে চাঁদের শোভা আমরা দেখতে পাই। হরিবল। যেমন রাতের জন্য চাঁদ সুন্দর, ঠিক তেমনি পূর্ণিমার চাঁদ নাই বা হলো, যদি প্রতিপদেরও এক কণা চাঁদ আকাশের বুকে উঠে থাকে, তাহলে ওই চাঁদের জন্য কিন্তু অন্ধকার রাতটা সুন্দর হয়ে যায়। এটা একটু মনিটরে দেবেন। চাঁদের জন্য রাত সুন্দর, রাতের জন্য চাঁদ সুন্দর। আর চাঁদ আর অন্ধকার রাত দুই মিলে বিভাতি নভ একটা তারামণ্ডলকে সুন্দর করে। তবেই না সুন্দর হয় এই নভমণ্ডল, একের দ্বারা নয়, এটা মনে রাখতে হবে। তাই আমি সম্প্রদায়ের নাম প্রথমেই করলাম। ঠিক যেমন আমি কীর্তন গাইব বললেই এই হরিবাসরটা পরিপূর্ণ হবে না যতক্ষণ না আপনারাই সে কৃপা করবেন। এই শেষে তাই বলা হলো, কবি নাচো বিভু, বিভু নাচো কবি, কবি না বিভু নাচো বিভাতি সদ। সদ মানে সভা, হরিবাসর, হরিবাস ওর সীমান্তে, ওর মানে সীমানা, এখানে যেখানে নিত্য প্রভুর বাস, প্রভু বিরাজ করছেন, যেখানে নাম কীর্তন হচ্ছে, সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণধুলি পড়েছে। এই যে বৃন্দাবনে, এই বৃন্দাবনে বিভু কারা? যারা আয়োজন করেছে, এই বাদকুল্লা রাসমাঠ কমিটি, যারা এত সুন্দর আয়োজনটি করার জন্য সকলকে একত্রিত করেছেন, আর যারা এই সৎ উদ্দেশ্যে বিন্দু বিন্দু দিয়ে এই সিন্ধুটা করেছে, আর্থিক, কায়িক, মানসিক তিন রকমের পরিশ্রম পরিপূর্ণ আছে এতে, তবে কিন্তু এই শোভা। হরি বল। এলাম, সুন্দর দৃশ্য দেখে চলে গেলাম, কিন্তু এর পেছনে যে কি পরিশ্রম আছে, মাসের পর মাস নিজের কাজকর্ম ফেলে দিয়ে, কারোর ব্যবসা আছে, কারোর চাকরি আছে, সমস্ত কিছু ফেলে দিয়ে একটাই উদ্দেশ্য, এই হরিবাসরটিকে সাফল্য মণ্ডিত করতে হবে। এই এক মন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যারা একত্রিত করেছে এতগুলো মানুষকে, আমি ধন্যবাদ জানাই সেই রাস উৎসব কমিটির কাছে, তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা দিয়েছেন বলেই কিন্তু আজকের এই আয়োজনটা হয়েছে। কেউ সূর্য পূজার দান দিচ্ছে, সূর্য পূজার ভক্তরা প্রসাদ পাবে তার জন্য তুলে দিচ্ছে। এই যে এক এক করে প্রতিজনের সেবা, এই এক একের দান, কেউ বাড়িতে পারে না আয়োজন করতে, বলে আমার রাস উৎসব হবে সেখানে আমি তুলে দেব, আমার বাড়িতে নাই বা হলো, ওখানে যদি হয় তাহলে আমার প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সেই তোমার গোবিন্দ সেবাই হলো। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। তাহলে যারা দিয়েছেন তারা হলেন বিভু, যারা আয়োজন করেছেন তারা হলেন বিভু, আর আমি কবি। আপনারা যদি এত সুন্দর এই সভামণ্ডল আমাকে না উপহার দিতেন, আমি হরিকথা বলতাম কোথায়? তাহলে আপনারা বিভু আর আমি হলাম কবি। শ্রোতা উত্তম, বক্তা চঞ্চল। বক্তা উত্তম নয় তাহলেও হয় না হরিবাসর সুন্দর। আর বক্তা উত্তম, বক্তা উত্তম কিন্তু শ্রোতা চঞ্চল, তখনও কিন্তু হরিবাসর সুন্দর হয় না। সবাই যখন এক হয়ে যায় তখনই একটা হরিবাসর সুন্দর হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হরি বল, যার প্রেম রসে সারা বিশ্ব ডুবেছে, এখনো যদি কেউ বঞ্চিত থাকে তার মতো অভাগার দ্বিতীয় কেহ নাই। হরি বল। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন কোথায়? পদকর্তা কলম দিচ্ছেন, পতিত পাবনীর তীরে দাঁড়িয়ে পতিত পাবন জগতের পতিতকে কৃপা করার জন্য আছেন। হরি বল, হরি বল। ভগবান মানুষের মাঝে আছে, ভগবান মানুষের মাঝে আসে। মানুষ দেখলো কোন দিন? মানুষ তো শুনেছে, শাস্ত্রে পড়েছে, রাম অবতার, কৃষ্ণ অবতার, নৃসিংহ অবতার, কিন্তু মানুষ তো সাক্ষাৎ দেখেনি। কলির মানুষ, কলুর মানুষ দেখলো কোন দিন? যেদিন ধন্য ভাগীরথীর কুল আলো করে শচী জগন্নাথ মিশ্রের আনন্দ মুখরাঙিনাকে উদ্ভাসিত করে জন্ম নিলেন কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরি 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 বল, হরি বল। দাঁড়িয়ে নদিয়াবাসীর ঠাই দুহাত তুলে কীর্তন করছেন গৌরাঙ্গ গোসাই। হরি বল। কি বলছেন? হরি বল।
যে তোমরা হরি নামের খেলায় মাতো। জগতে খেলা অনেক আছে, খেলায় কেউ হারে কেউ জেতে, যে হারে তার কষ্ট হয়, যে জেতে তার আনন্দ হয়। কিন্তু আমি যে খেলা তোমাদের দিচ্ছি ভাই, সেই খেলায় হার জিত নাই। এই খেলায় হরি বল, খেলায় কেউ হারে না, সবাই জেতে। এই খেলা কেউ হারে না, সবাই জেতে। খেলায় কেউ হারে না, সবাই জেতে। যেজন হরি নামে খেলাতে মাতে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। যেজন হরি নামে হরি নামের খেলাতে মাতে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। এই হরি নামের খেলাই তাই হয়। হরি বল। ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, ফুটবল খেলতে গেলেও 11 জন লাগে, লুডো খেলতে গেলেও অ্যাটলিস্ট 2 জন লাগে। কিন্তু হরিনামের খেলা এমন খেলা, যদি 1 লাখ মানুষ এক জায়গায় আসে তারাও খেলতে পারে। এমনকি যদি খেলার সঙ্গী কারোর কেউ না থাকে, সে একা বসেও খেলতে পারে। আর এই খেলায় যা হয়, জগতে অন্য কোনো খেলাই তা হয় না। তাই এই খেলার সংসারে আসল খেলা খেলতে হবে। এ খেলাতে যখন কেউ বিভোর হয়, তার বাহ্যিক স্মৃতি শূন্য হয়। এই যে বাহ্যিক অহংকার, রূপের গর্ব, ধনের গর্ব, পাণ্ডিত্যের গর্ব, অর্থের গর্ব, কুলের গর্ব, জাতের গর্ব, এই সমস্ত গর্ব তার তুচ্ছ হয়। এই সমস্ত মিথ্যা মান, অহংকার তার হৃদয় থেকে চলে যায়। আর বাহ্যিক স্মৃতি শূন্য হয়েই কিন্তু তখন সে এই ভক্তির পথে এগিয়ে যায়। এ খেলায় বিভোর হয়ে জগতে কত পিতা ধরে তা পুত্রের চরণ, কত পিতা ধরে তার পুত্রের চরণ। তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ। দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ। আরে এ কি হয়, এ কি হয়? আপনারা বলবেন রাত জেগে জেগে কীর্তন করে কীর্তনিয়াদের মাথা খারাপ হয়ে যায় গো। তা না হলে কেউ এরকম ভুল বকে? এ জগতে বাবা নাকি ছেলেকে প্রণাম করে, আমরা তো দেখতে পাই না। হ্যাঁ, দেখতে গেলে ভক্তি জগতে যেতে হবে। পিতার নাম হরি বল শিবানন্দ সেন, গৌরাঙ্গের পার্ষদ। সন্তানের নাম পরমানন্দ সেন। ছোট্টবেলায় জন্মদিনে ছেলেরা বাবার কাছে নানাবিধ বায়না করে। কেউ বলে বাবা আমাকে মোবাইল দাও, কেউ বলে বাবা আমাকে খেলনা দাও, কেউ বলে বাবা আমাকে ঘড়ি দাও, কেউ বলে বাবা আমাকে চকলেট দাও, নাকি কেউ বলে বাবা ভালো খাবার দাও।
কিন্তু নিজের জন্মদিনের দিনে 10 বছরের ছেলে পরমানন্দ বাবার কাছে বাইনা করলো, বাবা যে গৌরাঙ্গের নাম তুমি দিবানিশি জপ করো, একবার আমাকে গৌরাঙ্গ দেখিয়ে দাও। শিবানন্দ সেন নিজেকে ধন্য মনে করলেন, আহা আমি এই সন্তানের পিতা, যার বাসনা এরকম। বাবা গৌরাঙ্গ দেখবি, কিন্তু গৌরাঙ্গ যে নেই রে নবদ্বীপে। কোথায় বাবা? তিনি আছেন নীলাচলে। আমি নীলাচল যাব? তুই পারবি না, তুই এই ছোট্ট ছেলে, এই কলকাতার কাঁচরাপাড়া থেকে ওই নীলাচল অনেক রাস্তা, হেঁটে যেতে পারবি না বাবা। আমি পারবো বাবা, তুমি আমায় নিয়ে চলো। বাবার হাতটি ধরে ছোট্ট শিবানন্দ সেন, ছোট্ট পরমানন্দ বাবা শিবানন্দের হাত ধরে পুরীধামে পৌঁছে গেলেন। সার্বভৌমের আঙিনায় কীর্তন করছেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন, দুহাত তুলে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই দেখ সব থেকে দীর্ঘকায় ওই যে মণ্ডিত কেশ, গৌর বেশ, ওই যে সব থেকে দীর্ঘ, সব থেকে উচ্চ, সব থেকে প্রশস্ত, ওই যে দেখছিস সাজানো লম্বিত ভুজ, ওই সোনার গৌর। ছেলেটি এক পা দুপা করে এগিয়ে গেল গৌরাঙ্গের কাছে, আর গৌরাঙ্গ কীর্তন থামিয়ে ছেলেটিকে দেখে প্রথম কথা মুখ থেকে বলল, কৃষ্ণ বলো। কিন্তু কৃষ্ণ বলো বললেও শিবানন্দের ছেলে পরমানন্দ সেন কিন্তু কৃষ্ণ বলছে না। মহাপ্রভু বললেন, এই ছেলে কার? এ কি কথা বলতে জানে না? আমি কৃষ্ণ বলতে বলছি, এ কেন কৃষ্ণ বলে না? হরি বল। শিবানন্দ সেন এগিয়ে এলো আর ছেলেকে বলছে, শয়তান কোথাকার, বায়না করলি গৌরাঙ্গ দেখবি, আর গৌরাঙ্গের কাছে তুই একবার কৃষ্ণ বলতে পারছিস না? এত অবাধ্য, আমার মান সম্মান শেষ করে দিলি তুই। আজকে মেরে পিঠে ছাল তো ছাড়িয়ে দেবো। একটা লাঠি হাতে নিয়ে ছেলেকে মারতে যাবে, স্বরূপ দামোদর হাত ধরে নিল, দাঁড়াও শিবানন্দ, কি করছো? ওরঙ্গে হাত দেবার অধিকার আর তোমার নাই, কারণ ভক্তি পথে তোমার থেকে তোমার ছেলে অনেক এগিয়ে গেছে। যে তুমি ওকে মারছো কৃষ্ণ বলছে না বলে, কিন্তু একবারও তো ভাবলে না ও কৃষ্ণ বলছে না কেন? ছোটবেলা থেকে শুনেছে তোমার মুখে যে গৌরাঙ্গ কাউকে দীক্ষা দেয় না, কিন্তু মনে প্রাণে তোমার খোকা গৌরাঙ্গকে গুরু বলে মেনেছে। 3.5 জন শিষ্য গৌরাঙ্গের পুরী ধামে, নবদ্বীপে তো তিনি দীক্ষা দিলেন না। তাই তোমার ছেলে মনে ভেবেই রেখেছিল, যেদিন আমি গৌরাঙ্গের সামনে গিয়ে দাঁড়াবো,
সোনার গৌর আমাকে প্রথমে যে ভাষাটি বলবে সেই ভাষাটিকেই আমি আমার দীক্ষা মন্ত্র রূপে গ্রহণ করব। নাইবা দিল আমার কানে বীজ মন্ত্র, কিন্তু তার মুখের প্রথম নামই আমার কাছে দীক্ষা মন্ত্র। মাথাটা তুলে দেখো, দীক্ষা মন্ত্র কি কেউ জোরে জোরে বলে? হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण निताई गौर हरि कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ওরে দুষ্টু, এই ছিল তোর মনে? আমি তোর ছলনা বুঝতে পারলাম না বাবা হয়ে, আজ আমার মনের বড় সাধ। আমি তোকে একটা প্রণাম করি। শিবানন্দ সেন ছেলেকে প্রণাম করতে গেল, আর সেই সময় সেই ছেলে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরল, আর সবার অলক্ষ্যে মহাপ্রভুর চরণ থেকে, মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুলি থেকে কৃপার দুগ্ধ বের হলো। সন্তান যেমন মাতৃস্তন দুগ্ধ পান করে, গৌরাঙ্গের কৃপার দুগ্ধ পান করে সেই পরমানন্দ সেন সঙ্গে সঙ্গে উঠে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে আমার গৌরাঙ্গকে নয়ন ধারায় বিগলিত করে দিল। শ্রবশ কুবলয় অখ্নরঞ্জস মনীন্দ্রমণি দানম বৃন্দাবন রমণী রামণ্ডলমখিলম অধীর জয়তি। যারা প্রজ্বলন না, তারা চোখে কাজল পরে না, তারা অঙ্গে ভূষণ পরে না, কারণ প্রাণ গোবিন্দ তাদের একমাত্র ভূষণ। শিবানন্দের চৈতন্য হলো চৈতন্যের কৃপায়, যে ভক্তি জগতে যে জন এগিয়ে যায় তার কাছে নত হলেও কোনো পাপ নাই, কিছু পাওয়া যায়। ছেলের কাছে হাত জোড় করে ছেলেকে প্রণাম করে বলল, বাবা রে, আমি আমার গৌরাঙ্গের পার্ষদ হলে কি হবে? আমি আমার গৌরাঙ্গকে যে সেবা দিতে পারি নাই, আজকে তুই আমার গৌর সেবায় লাগলি। ওরে ধন্য রে তো জনম, ধন্য রে ধন্য রে তো জনম, ধন্য রে ধন্য রে তোর জনম, ধন্য রে তোর জনম, ধন্য রে। তুই গৌর সেবা লাগতে পারলি। ধন্য রে তোর জনম, ধন্য রে তুই গৌর সেবা তুই লাগতে পারলি। ধন্য রে তোর জনম, ধন্য
হরি বল। জীবনম হরিভক্তস্য বরম পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। এটাই তো জীবন। হ্যাঁ হরি বল। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, আমার শত্রু ওই ভীরু হরির নাম কেন করিস, ছেড়ে দে। এত বড় ঐশ্বর্য, এই সম্পদ, এই সব তোর, তুই আমার সন্তান। প্রহ্লাদ বাবাকে প্রণাম করে বলে, বাবা, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মা বাবার আশীর্বাদ যার মাথায় থাকে তার জয় জয় হয়। আজকে আমি এই জায়গাটা পেতামই না যদি আমার জীবনে আমার মা বাবা ত্যাগ না করত। আমার মা আমার বাবা দুজনেই কীর্তন গায়ক গায়িকা, স্বামী স্ত্রী এবং সন্তান তিনজনেই কীর্তনে সেবা করছে, এরকম পরিবার খুব কম আছে। আমি খুব ভাগ্যবান, সেই মাটিতে আমার জন্ম হয়েছে। আমাদের এই পরিবার গদাধর পরিবার। আমাদের ওই ময়নাডালের মাটিতে প্রসাদ পেতে তো বহু ভক্ত আসে, আর প্রসাদের মাহাত্ম্য হলো ওখানে কুকুরেও প্রসাদ পায়। এমনকি কুকুরের উচ্ছিষ্ট পাওয়ার জন্য কত ভক্ত ব্যাকুল হয়ে যায়। হরি বল। আমি ভাগ্যবান, এই মাটিতে আমার জন্ম হয়েছে। আরো বেশি ভাগ্য এমন পরিবারে আমার জন্ম হয়েছে যে পরিবারে সবাই কৃষ্ণ সেবায় যুক্ত হতে পেরেছে। মায়েরা, আমার বাবা আমার মা দুজনেই যখন কীর্তন গাইছে, আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট। মা গাইলে এখন আমার সাহস হয় না গলা দেবার, আমি চুপ করে যাই। অ্যাজ ইট ইজ কীর্তন পারফেক্ট গাইবে, আমরা আর কই পারলাম। এত প্রতিভা, মা সরস্বতী কণ্ঠে তার। 58 বছর বয়স, এখনো গাইলে একটা মনে হবে 24 বছরের মেয়ে গাইছে। আমার বাবা খুব পণ্ডিত, এখনো পড়াশোনা করছেন। সত্যি জীবনে পড়াশোনা কোনোদিন কাউকে বন্ধ করতে নাই। যেদিন সংগ্রহ বন্ধ হয়ে যাবে, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে আর ঊর্ধ্বগতি হবে না, সেদিন থেকে নিম্নগতি হয়ে যাবে। ওই জন্য শিক্ষার কোনো বিকল্প হয় না, হতে পারে না। সারা জীবন পড়তে হবে, সারা জীবন জানতে হবে, জানার কোনো শেষ নাই। আমার বাবা প্রতিদিনই গানে ব্যস্ত থাকে। আমার মা চিন্তা করলো, স্বামী স্ত্রী দুজনেই যদি কীর্তন গাইতে বিভিন্ন জায়গায় যায়, তাহলে কৃষ্ণদাসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অত প্রতিভা যার, সে কীর্তন বন্ধ করে 4 দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেলল। কেন? আমার ভবিষ্যতের জন্য। আঙুল ধরে আমাকে পথ চেনালো। আমি যখন মাস 2 আগে ইউনাইটেড কিংডম থেকে ফিরলাম, ইংল্যান্ড থেকে কীর্তন গিয়ে ফিরলাম, যারা ফেসবুক ইউটিউবে আমাদের রীতিমতো দেখেন তারা দেখেছেন। কলকাতা বিমানবন্দরে আমার বাবা গিয়ে আমাকে আশীর্বাদ করলো। আমি বাবাকে দেখালাম, বাবা দেখো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আমি পেয়েছি সংকীর্তন ফেস্ট লন্ডন থেকে। আমার বাবা আমাকে মাথায় হাত বুলিয়ে একটা কথা বললো, আমি চিরদিন মনে রাখবো। বলে, বাবা আমার কষ্টের জীবন তোকে তো বলি নাই, আমরা অনেক ভাই বোন দুপুর বেলায় লাউ সেদ্ধ খেয়ে পার করেছি। লাউ সেদ্ধ মাঠে ছিল, অন্ন জোটে নাই, এমন অভাব এসেছিল। আর রাত্রিবেলায় জল খেয়ে পার করেছি। তবে কারোর অন্যায় করি নাই, তাই বোধহয় গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেছেন। আমি হারমোনিয়াম মাথায় করে নিয়ে 10 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে বাসের অপেক্ষা করতাম। বাস যদি ফেল হতো
গরু গাড়িতে করে 12 ঘন্টা 14 ঘন্টা চেপে কীর্তন করতে যেতাম। আমি খালি পায়ে হেঁটে হেঁটে যে পথ ধরেছিলাম, আজ আমার গৌরাঙ্গের কৃপায় তুই প্লেনে চড়ে বিদেশ যেতে পারছিস বাবা, প্রভুর অশেষ কৃপা। আমার ওই আশীর্বাদ মাথায় নিয়ে মনে হলো যে ওই বিদেশের সার্টিফিকেটের থেকে আমার বাবার আশীর্বাদ অনেক বেশি মূল্যবান। তাই মা বাবাকে কেউ কখনো কাঁদাবেন না। আমি বলছি আমার জীবন থেকে, মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে নিন, আপনার জয় জয় হয়ে যাবে জীবনযাত্রা। ছোট্ট প্রহ্লাদ বলছে, বাবা তুমি আমার পিতা, তোমার আশীর্বাদ আমার শিরোধার্য। এই 5 বছরের জীবনে তুমি যদি আমাকে মৃত্যুদণ্ড দাও, তোমার আদেশ আমার শিরোধার্য, বাবার আদেশ আমি পালন করবো, এ তো সৌভাগ্য। কিন্তু বাবা এই 5 বছরের জীবন পেয়ে আমি যে হরি ভজন করতে পেরেছি, এটা আমার আরেকটা সৌভাগ্য। তুমি পিতা, সে জগৎ পিতা, আমি তো পিতার আদেশ পালন করছি আর জগৎ পিতার নাম করছি। আমার মতো ভাগ্যবান আর কি হবে? জীবনম হরিভক্তস্য বরং পঞ্চদিনানিচ। 5 বছরের জীবন পেয়ে যদি কেউ হরিভক্ত হয়ে মরতেও পারে, তার মরা সার্থক। নতু কল্প সহস্রাণি, কি হবে এমন জীবনে 100 বছর বাঁচবো আর পশুর মতো জীবন কাটাবো, ওই জীবন মরার মতো। নিতাই গৌর হরি 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 বল। তাই ভজ ভজ একবার নিতাই ভজ, ভজ ভজ একবার নিতাই ভজ, ভজ ভজ আমার গৌর ভজ, ভজ একবার নিতাই ভজ, ভজ ভজ আমার গৌর ভজ, ভজ ভজ আমার নিতাই ভজ। গৌর ভজলে ব্রজে যাবে, ভজ ভজ একবার গৌরী ভজ, গৌরী ভজে ব্রজে যাবে। আমার রাধা কৃষ্ণ সেবায় লাগবে। গৌরী ভজলে ব্রজে যাবে, রাধা কৃষ্ণ সেবা পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, রাধা কৃষ্ণ সেবা পাবে, গৌর ভজলে ব্রজে যাবে। ভজ ভজ একবার গৌরী ভজ। পুলিন বিহার করে ভকত মণ্ডলী। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে সুরধ্বনির তীরে গগন পানে চেয়ে দেখলেন যে সূর্য অস্ত যাচ্ছে। ঠিক যেমন করে আমাদের আয়ু সূর্য মৃত্যুর কোলে একটু একটু করে ধরে পড়ছে। বাবার জীবনে বয়স কারোর বাড়ে না, বয়স কমে। কত বয়স হলো গো? বলে অনেক বয়স হলো বাবা। না, অনেক বয়স হলো না, অনেক বয়স গেল। আর কতদিন আছে কেউ জানে না। দাঁড়িয়ে নদিয়াবাসীর ঠাই, তাই এ তত্ত্ব জানাচ্ছেন আমার গৌরাঙ্গ গোসাই যে বেলা বয়ে যায়, সময় বড় কম, তাই আসল কাজ হরি ভজন করো ভাই। দিবায় অবসান হেরি প্রভু গৃহেতে চলিলা, গৃহেতে চলি সানিদা মদনিদা মদনিদা মগর সা দিবায় অবসান হেরি প্রভু গৃহেতে চলি
রাগ পুড়িয়া আমার গৃহেতে চলি সারাদিন খেলা শেষে আনন্দে আত্মহারা হয়ে শেষে গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন এবার তো ঘরের ফেরা পালা। ঘর বলতে শুধু খেলার মাঠ থেকে ঘরে ফেরা নয়, এ সংসার খেলার মাঠ থেকে নিত্যধাম সেই ভগবানের কাছে ফেরা। নিতাই গৌর হরি হরি বল। সারাদিন খেলা শেষে ঘরে এসে মাকে প্রণাম করে বলে, মা গো আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, মাগো আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি যেন আশীর্বাদ করো। কৃষ্ণ বলে কাঁদিতে পারি আশীর্বাদ করো। ধুলাই গড়াগড়ি দিতে পারি আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি আশীর্বাদ করো মা। আমি গড়াগড়ি দিতে পারি আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি আশীর্বাদ করো হরি মা। বল। জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। এই দুষ্টু ছেলে, এই সারাদিন কীর্তন করবে আর শেষে মাকে প্রণাম করে বলবে মা আমাকে আশীর্বাদ করো। আপনারা ওর দিকে দেখছেন কেন? আমি খুকিকে বলি নাই, মা সচি নিমাইকে বলছে বাবা আমি তোকে আশীর্বাদ করব, আয় আমার কাছে আয়। হ্যাঁ তুই কৃষ্ণ নাম করতে চাস, তোর কৃষ্ণ পদে মতি হোক, এই আশীর্বাদ চাস? হরি বল। কুলে যদি একটা হরি ভক্ত আসে তাহলে সেই কুলের কল্যাণ হয়ে যায়। তোর মতো সন্তান আমার কুলে এসেছে বাবা, আমার এই কুল ধন্য। জয় রাধে। এবার নিমাইকে যখন ভালো করে দেখেছে, দেখছে নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা। কাছে এসেছে, নিমাইকে দেখেছে আর মায়ের বুকটা কেঁপে গেছে। মায়ের মন তো দেখবেন ছেলে খেলা খেলতে খেলতে কাদা মেখে বাবার কোলে যদি উঠতে যায়, বাবা বলবে দেখো কাণ্ড, আয় আয় হাত পা ধোয়াই আয়। কিন্তু মায়ের কোলে যদি উঠতে যায়, মা যে অবস্থাতেই থাকুক ছেলেকে বুকে তুলে নেবে। মা তো মাই হয়, মায়ের তুলনা জগতে দ্বিতীয় কেহ নাই। ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাঁচা রইলি। মা জননীর কি বা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা তো মা হয়। শ্রাবণ মাসের 1 তারিখ, সারা আষাঢ় মাস কাজ করেছে বলে শ্রাবণ মাসের 1 তারিখ কর্তা বেতন পাবে। গিন্নি ফুলকপির রসা, বেগুন ভাজা, পোস্তর বড়া, চাপ চাপ মুগের ডাল সুন্দর করে বানিয়ে দিয়েছে। কর্তা দেখেই বুঝতে পেরেছে এত ভালো যখন রান্না, তখন পেছনে গল্প আছে। জয় রাধে। সেবা হয়ে গেছে, অফিসের ব্যাগ নিয়ে যাবে, গিন্নি বলছে হ্যাঁ গো খাবার ভালো লাগলো? বলছে ভালো তো লেগেছে, কি চাও বলো তো। হ্যাঁ হরি বল। বলে দেখো এই পরশুদিন হচ্ছে আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, তুমি একটা সোনার কিছু উপহার নিয়ে এসো, সোনার একটা আংটি নিয়ে এসো। ও বলে ওই জন্য পোস্তর বড়া। ঠিক আছে আনবো। ছেলে চলে যাচ্ছে আর এদিকে মানে কর্তার ছেলেও বায়না করছে, বাবা তুই মোবাইল দেবে বলেছিলে তো দাওনি তো, আজকে আমি বায়না শুনবো না, আজ তো তুমি বেতন পাবে, আজকে তুমি এনো। বলে বেশ বাবা আমি দেখছি। মেয়ে বলছে আর আমার সেই আনারকলি চুড়িদার, হ্যাঁ তুমি বলেছিলে এই মাসেই দেবে, আমার কিন্তু চাই, আমি কিছু শুনবো না। বলে বেশ মা হবে হবে হবে। অফিস করলো সারাদিন, খেয়ে না খেয়ে অফিস করে যখন বের হতে যাবে সন্ধেবেলায় অফিস থেকে, একবারে ঝমঝম করে বৃষ্টি। শ্রাবণ মাসের 1, বুঝতে পারছেন বৃষ্টি কেমন হতে পারে। এবার কর্তা চিন্তা করছে আমি যদি না যাই বাড়িতে, আমি যদি না বের হই তাহলে তো বাজার হাট সব বন্ধ হয়ে যাবে, আমি তো কিছুই পাবো না। তাই ওই ভিজে ভিজেই
ওই সোনার দোকানে গেল, মোবাইলের দোকানে গেল, চুড়িদারের দোকানে গেল, সব জিনিসগুলোকে কিনলো, ওগুলোকে প্যাকেটে ভরলো, কিন্তু নিজে ভিজলো। এটাই তো সংসারী জীবন জয় রাধে। সংসার মানে কম যুদ্ধ নয় মা। আর পুরুষের জীবন কঠিন জীবন। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, পুরুষ সংসারে থাকতে বাধ্য কর্তব্য সাধিতে। বড় কর্তব্যের জীবন পুরুষের জীবন। মা বলে ছেলের কথা, ছেলে আমার বিয়ের পর হয়ে গেল, বউ বলে মা ভক্ত ছেলে আমার বিয়ে করে জীবনটা গেল। জয় রাধে। এই তো হরিবল হরিবল হরিবল। বড় কর্তব্যের জীবন, তাই সম্মান করবেন। হরিবল। সংসারে একে অপরকে সম্মান করবেন, সংসার আনন্দের হবে। ঘরের কলিং বেলটা বাজিয়েছে, কই গো দরজা খোলো, ভিজে গেলাম। এই কলিং বেলের শব্দ শুনেই তাড়াতাড়ি দরজা খুলেছে গিন্নি, আর দেখছে কর্তা একবারে কাক ভিজে হয়ে বসে আছে। বলছে চোখের সামনে ছাতাটা রাখা তাকে দেখতে পাও না নাকি, চোখগুলো গেছে? হে সর্বনাশ, এ তুমি এনেছো তো? আমি মুখ দেখাতে পারবো না ভাইয়ের ঘরে গিয়ে। বলে এনেছি গো। কই দেখি দেখি কি করেছো? এই ভিজে গেল নাকি সব। তাড়াতাড়ি করে থলিটা হাতে নিয়ে দেখছে যে কি অবস্থায় আছে সব কিছু। হরিবল হরিবল হরিবল। কিন্তু মানুষটা যে দাঁড়িয়ে আছে ক্ষণিকের জন্য হলেও সেটা গিন্নির বিস্ফোরণ হয়ে গেল। ছেলে এসে বলছে আর বাবা আমার মোবাইল। বলে আই খোকা তোর মোবাইল এনেছে, এনে দেখ। আর মেয়ে বলছে বাবা আমার চুড়িদার। খুকি তোর চুড়িদার এনেছি, দেখতে পছন্দ হয়েছে কিনা। সবাই নিজের উপহারগুলো নিয়ে আগে ওইগুলো দেখতে শুরু করলো, কিন্তু খেয়ে না খেয়ে একজন সারা দিনটা অফিসে পার করেছে, কাকবিজে হয়ে দাঁড়িয়ে আছে, তাকে যে আগে সেবা দিতে হবে এটা একটু কিছু ক্ষণিকের জন্য হলেও সবাই ভুলে গেল। কিন্তু সবার পেছনে একজন দাঁড়িয়ে ছিল, একটা বুড়ি। সে কিন্তু প্রথমে ওই 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 মানুষটার দিকে এগিয়ে গেল আর বলছে ভিজে 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 এলি কেন? বৃষ্টি থামার অপেক্ষা করতে পারলি না? মুখটা শুকনো লাগছে, খাসনি কিছু? হাত যাচ্ছে না, তাও আঁচলটা নিয়ে মাথাটা মোছাতে যাচ্ছে। এর নাম হলো মা জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। নিমাই মাকে প্রণাম করেছে, আর মা নিমাইকে দেখে বলে কে ধুলো দিয়েছে? কে বা ধুলো দিয়েছে? বলে কে বা ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? আমার কাঁচা সোনা রঙে। কে বা ধুলা দিয়েছে? কাঁচা সোনা রঙে বলো কে ধুলা দিয়েছে? কাঁচা সোনা রঙে বলো কে বা ধুলা দিয়েছে? না না না, আমি আর যেতে দেব না। না না আর যেতে দেব না। অভিমানে সচি বলে আর যেতে দেব না। অভিমানে সচি বলে আর যেতে দেব না। অভিমানে সচি বলে আর যেতে দেব না। রাখবো মোড়া গিনার মাঝে আর যেতে দেব না। রাখবো গিনার মাঝে আর যেতে দেব না। চিৎকার করে সচিমা বলে নরহরি অবিরাম গৌরীদাস, তোরা আমার নিমাইকে ধুলো মাখিয়েছিস রে বাবা। আমার নিমাই রঙে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, আর তোরা ধুলো দিয়েছিস। গৌরীদাস বলে মা গো, তোমার নিমাইয়ের অঙ্গ যে আমাদের সাধনের অঙ্গ, আমাদের ভজনের অঙ্গ, তোমার নিমাইয়ের অঙ্গে ধুলো কি দিতে পারি? বলে তোরা যদি না দিস তবে আমার নিমাইকে ধুলো মাখালো কে? বলে মা তুমি তো জানো না তোমার নিমাইকে হরিনামে নাচে গায়, সবাইকে বুকে নেয়, আর কানতে কানতে নিজেই কখনো আবার দোলায় গড়াগড়ি খায়। আপনি মেখেছে আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, আপনি মেখেছে, ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। ধুলা মাখার স্বাদ হয়েছে কিভাবে? আপনি মেখেছে। সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে। হরি বল। সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে। সংকীর্তনে নেচে নেচে আজ ধুলা মেখেছে। সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে। তনে নেচে নেচে আপনি মেখেছে। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ধুলি ধূসরিত
তখন হে রাধা মোহন পদ করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। এ রাধা মোহন পদ করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। পদকর্তা কলম দিলেন, সচিমা তোমার নিমায়ের সারাঙ্গের ধুলো তুমি ঝেড়ে দাও, তবে রাঙা চরণ দুটি বাকি রেখো। হে পতিত পাবন গৌর হরি, তোমার চরণে প্রার্থনা করি, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না। পাবন গৌর হরি চরণ ছাড়া করো না। প্রার্থনা করেছেন সবাই? প্রার্থনা করতে হবে এই হরিবাসরে বসে, এটাই প্রার্থনার জায়গা। প্রার্থনা শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানকে স্মরণ করা শ্রেষ্ঠ ভাষা কীর্তন। নাম লীলা গুণ বর্ণনার শ্রেষ্ঠ ভাষা হলো কীর্তন। সেটা কলির ভগবান গৌরাঙ্গের হোক, দাপরের ভগবান কৃষ্ণের হোক, কিংবা ত্রেতার ভগবান রামচন্দ্রের হোক, কিংবা সত্যের শ্রী হরির হোক। মাগো, প্রার্থনা করতে হবে হরিদাস ঠাকুরের মতো। হরিদাস ঠাকুর পুরী ধামে থাকে, জগন্নাথের প্রসাদ পায়, আর 3 লক্ষ নাম দিনে গায়, জপ করে। কিন্তু যেদিন হরিদাস ঠাকুরের শেষ দিন, সেদিন হরিদাস ঠাকুর কিন্তু আর প্রসাদ নিল না। মহাপ্রভু খবরটা পেয়ে ছুটে এলো, হরিদাস তুমি জগন্নাথের প্রসাদ গ্রহণ করছো না কেন? হরিদাস ঠাকুর হাত জোর করে গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন, হে গৌর হরি, আমি মন্দিরের জগন্নাথের প্রসাদ সারা জীবন পেয়েছি, আজকে আমি আমার সচল জগন্নাথ গৌরাঙ্গের প্রসাদ চাই। কি চাও তুমি? আজ আমার যাবার দিন, আমি সারা জীবন তোমার কাছে কিছু চাইনি, আজকে চাইব। আমার দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, তখন তোমার বদনে কৃষ্ণ নাম শুনতে চাই। আমার শ্রবণ যেন কৃষ্ণ নাম শোনে, আমার যেন জিহ্বা কৃষ্ণ নামে ধ্বনিত হয়। আর আমার যখন প্রাণটা দেহ থেকে বেরিয়ে যাবে, আমি যেন তোমার যুগল চরণ আমার হৃদয় মাঝে। এই হলো প্রার্থনা। চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। ওগো পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, তুমি পাবনে আমি পতিত, তুমি নাম ধরেছ পতিত তুমি পাবনে আমি পতিত, নাম ধরে তুমি পাবন আমি পতিত, পতিত পাবো তুমি পাবন আমি পতিত, তুমি পাবন আমি পতিত, যেন চরণ ছাড়া করো না। এ রাধা মোহন পদ করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। তাই হে রাধা মোহন পদ করত হিয়াস। হে রাধা মোহন পদ করত হিয়াস রে, হে রাধা মোহন পদ করত হিয়াস রে, হে রাধা মোহন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। আজকে আমাদের বড় ভাগ্য, কেন বলুন তো? আমি কীর্তন করতে আসছি, আমার কমিটির দাদারা বাবারা বললেন, কৃষ্ণদাস বাবা ভক্তদের ইচ্ছা তুমি আরো 8 ঘন্টা বেশি গাইবে, পরে সম্প্রদায়কে আমরা জানিয়ে দেব, তুমি 8টা নও, তুমি 8:30 পর্যন্ত গাইবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের বড় সৌভাগ্য হয়েছে, আরো বেশিক্ষণ আপনাদের সেবা করতে পারবো, কোনো চিন্তা নাই। সময় যখন পেয়েছি, চলুন উচ্চ স্বরে গাই। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে
कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति कान्हा रूप निराला हो है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति कान्हा रूप निराला है। कजरारी नैनन बाला श्याम बड़ा मधुबाला है। कजरारी नैन बाला श्याम बड़ा मति बाला है। राधा गोरी गोरी है। राधा गोरी गोरी है। राधा गोरी गोरी है। सावरा कान्हा लगे। राधे राधे जपो राधे 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 जपो राधे 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 जपो राधे 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 जपो राधे राधे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। ओ बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। सच इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षील की प्रेम की डोरी ये बंधन कैसी टूटे। साक्षील की प्रेम की डोरी ये बंधन कैसी टूटे। कान्हा अंग अंग बसी है राधे। 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 राधा यंग यंग बसी है राधे। राधा मन ने कान्हा सजे। राधे राधे जपो राधे राधे जपो राधे राधे जपो राधे राधे। राधे राधे जप राधे 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 जप राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे जपो राधे राधे जपो राधे राधे। बोलो राधे राधे के बोले ना राधे राधे के बोले ना राधे राधे। केहू बोले ना। এ সমস্যা হ্যাঁ আমি বলছি জয় রাধে আপনারা বলছেন জয় রাধে কিন্তু আমার পেছনে বসে আমার হারমোনিয়াম বাজাচ্ছে আর গলা দিচ্ছে এই ভদ্রলোক একটু কানে কম শোনে তাই বলছে কেউ বলে না ও শুনতে পাই না একটু জোরে বলে দিন তো যেন সবাই শুনতে পাই যে যেখানে আছেন বসে হোক দাঁড়িয়ে হোক এটাই তো বৃন্দাবন এমন সুযোগ এমন শোভা আর হবে কি না হবে আমরা তো জানি না তাই তো হাত তুলে বলে দিই রাধে 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 बाहु तुले सबाई मिले प्रेम से बोलो जय जय राधे विश्व भानु दुलारी हमारी प्यारी हम सब की प्यारी 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 दास दुलारी बोलो वृंदावन में बोलो गोवर्धन में बोलो गिरिराज में बोलो निधवन जी में राधा कुंड में श्याम कुंड में गिरी गोवर्धन बाके बिहारी मुरारी मोहन राधा दामोदर साक्षी गोपाल द्वारकाधीश जय जय राधे वृंदावन में नंदगांव में गोकुल धाम में गिरिराज में निधवन जी में यमुना तट में बंशीवट में बलदान घाट में
ऋषिकेशी घाट में राधे राधे से बोलो राधे राधे सब मिलकर बोलो राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे बिजली का लोटा राधे राधे जय जय राधे 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 श्याम मिलाधे राधे राधे बोलो राधे 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 बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे जय जय राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जप राधे 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 राधे राधे बोलिए राधे श्याम राधा रानी की हरि बोल निज निज श्री गुरुदेव की बातकुल्ला नाम वृंदावन धाम की जय हरि बोल সকল প্রশ্নের উত্তর মানুষ যেথা পেয়ে যায় তাহাই তো উত্তর গোষ্ঠ হয় হরিবল 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 উত্তর পাবার গানই হলো কিবোর্ডের বেসটা একটু কম করবেন তো উত্তর গোষ্ঠ হরিবল হরিবল সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজনিকে তনে মন চলো নিজনিকে তনে 15ই আগস্ট আমরা স্বাধীন হলাম আর 16ই আগস্ট শ্রীরামকৃষ্ণ দেব আমাদেরকে ছেড়ে চলে গেলেন। রামকৃষ্ণ দেব বিবেকানন্দকে বললেন, নরেন আমাকে একটা গান শোনাতে পারবি? একটা গানে সেই আসল জায়গায় যাবার কথা বলা আছে। তখন বিবেকানন্দ এই গান কিবোর্ডের বেসটা একটু কম করবেন শুনিয়েছিলেন। হরিবল, যে সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে। হরিবল, মনরূপী ধেনু বড় চঞ্চল। জয় রাধে। গীতায় পরিষ্কার বলা আছে, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করণ। असंशय महाबाहु मनो दुर्निग्रहम चलम अभ्यास न तु कन्तेय वैराग्य न च गृहते। अर्जुन कृष्ण भगवान के जिज्ञासा करছেন, हे वासुदेव আমার মন বড় চঞ্চল, আমি কি করব? হরি বল। My mind is restless, unyielding and I am unable to control it. হরি বল। Please give me the answer how to control my mind. আমাকে দয়া করে উত্তর বলুন, আমি কি করে আমার মনকে স্থির করব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ও ইয়েস ও মাইটি আর্মড ওয়ান, হে ধনুর্ধারী অর্জুন, ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মাইন্ড বাট ইউ ক্যান কনকার ইট। তুমি পারো এটা করতে বাই ডুইং ডিটাচমেন্ট অ্যান্ড প্র্যাকটিস। দুটি অভ্যাসের দ্বারা মনকে স্থির করা যায়। কৃষ্ণপদে মতি হোক মা। দুটি অভ্যাসের দ্বারা এটি করা যায়। সেটি কি? একটি হলো অভ্যাস। এই জন্য বলছে অভ্যাস নতু কন্তেয় বৈরাগ্য না চ গৃহতে। সমস্ত প্রকার আসক্তি থেকে, বিষয় থেকে বৈরাগ্য আর অভ্যাস। এই যে আপনারা করছেন, এটা কি করছেন? এখানে এসে প্রসাদ পাচ্ছেন। আমি বিভিন্ন কমিটিতে কীর্তন করতে গেলেও আমি গর্বের সঙ্গে বলবো, এই রাসমাঠে এসে এখানকার যা প্রসাদ, কমিটি যা প্রসাদের ব্যবস্থা করে, প্রসাদ পেয়ে আমরা ধন্য। নিতাই গৌর হরি হরি বল। অপূর্ব প্রসাদ। প্যান্ডেল দেখছেন, লাইট দেখছেন, মাইক দেখছেন, কমিটির ব্যবস্থাপনা দেখছেন এবং মহাপ্রসাদ, তার তো তুলনাই হবে না। জয় জয় দিতে হবে। যে প্রসাদ পাবে সে গুণগান গাইবে। ধন্য ধন্য। যদিও প্রসাদের কোনো বিচার হয় না, কিন্তু আমরা তো সর্বস্থানে যাই। হরি বল। ভালোকে ভালো বলতেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যেমন কীর্তনের ব্যবস্থা তেমন মহাপ্রসাদের ব্যবস্থা। আসলে এই দুটোই তো সেবা। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা, কীর্তন গানের দ্বারা কীর্তনের সেবা।
এই আপনারা অভ্যাস করছেন, এই অভ্যাসের দ্বারাই সম্ভব মনকে স্থির করা। পৃথিবীর সব থেকে সহজ কাজ সমালোচনা করা, যেটা আমরা খুব ভালো পারি। ওর বউ ভালো নয়, ওর জামাই মাতাল কুলাঙ্গার, ওর বেটা চরিত্রহীন, সবাই খারাপ, আর আমি ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, জয় রাধে। এটা সব থেকে ভালো পারি আমরা, পিএনপিসি। সহজ কাজ। আর সব থেকে কঠিন কাজ নিজেকে সুন্দর করা, নিজের মনকে কন্ট্রোল করা, নিজের মনকে স্থির করা। তা মনকে স্থির করা যায় বাই ডুইং প্র্যাকটিস অ্যান্ড ডিটাচমেন্ট, অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা। বৈরাগ্য মানে ত্যাগ। ত্যাগ অভ্যাস কি? এই যে আপনারা করছেন হরিবাসরে এসে যা পাচ্ছেন, ভগবানের প্রসাদ পাচ্ছেন, অখাদ্য কখাদ্য ঠ্যাং ছিটছেন না, এই কটা দিন হরিনামের জন্যই হলো বা। জয় রাধে। এই যে আহার শুদ্ধ করছেন, জয় নিতাই। তারা যা পাচ্ছেন ভগবানের প্রসাদ পাচ্ছেন, যা শুনছেন ভগবানের কথা, শাস্ত্র কথা, হরি কথা শুনছেন। যে কথা একটা চোরকে সাধু করে দেয়, একটা পথভ্রষ্ট মানুষকে পথ দিয়ে দেয়, হরি বল। একটা মানুষের জীবন সুন্দর করে দেয়, পথ চলা সুন্দর করে দেয়, মানুষের চরিত্র গঠন করে দেয়, মানুষের মনে কৃষ্ণ ভক্তি এনে দেয়। এই কথা শুনছেন, তাহলে এটা ভালো কথা। সৎ কথা শুনছেন, সৎ প্রসাদ পাচ্ছেন, সৎ সঙ্গে শুনছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কি? সঙ্গটা সৎ করা। দুর্যোধন হরি বল তার সঙ্গ করেছিল গুরু দ্রোণাচার্য, পাণ্ডবদের সঙ্গ করে নাই। তাই গুরু দ্রোণাচার্য যখন মরে পড়ে আছে, অর্জুন তো কাঁদবে। অর্জুনের গুরু পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য মরে আছে, অর্জুন কাঁদছে, কেন আমার গুরুদেব মরল? আমার গুরুদেব তো শক্তিধর, আমার গুরুদেব হলো ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র উচ্চারণকারী ব্রাহ্মণ, আমার গুরুদেব শক্তিধর, আমার গুরুদেব জ্ঞানী, আমার গুরুদেব পণ্ডিত, তাহলে কেন আমার গুরুদেব এইভাবে পড়ে রইল? ভগবান বললেন একটাই কারণ, তোমার গুরুদেব জেনে বুঝে নিজের জ্ঞান বিবেককে জলাঞ্জলি দিয়ে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। এই জন্য যে সঙ্গে আছেন সেই সঙ্গটা ভালো করতে হবে, অসৎ সঙ্গে পথভ্রষ্ট হতে হবে। ওই জন্য ভালো মানুষের সঙ্গ করতে হবে। ভালো মানুষের সঙ্গ করা মানে আখ চেবানো, আর খারাপ মানুষের সঙ্গ করা মানে সেগুন কাঠের খুঁড়ো চেবানো। কাঠের খুঁড়ো চেবাবেন তো মরমর করে দাঁত কটা ভেঙে যাবে, জ্বলন বেড়ে যাবে। আর যদি ভালো মানুষের সঙ্গ করেন, আখ চেবালে যেমন রস মেলে, তেমনি সব সময় তৃপ্তি পাবেন। ওই জন্য বলে রসিকের সঙ্গ করো ভাই, বেরসিক জনের সঙ্গ করলে জীবন জ্বলে যায়। নিতাই গৌর হরি হরি বল। রসপৈষ রসজ্জে বায়াং লব্ধানন্দী ভবতি। যার আধার যেমন, সে জল রাখতে পারে তেমন। কি ঠিক না? আমার গ্লাস যতটা আমি জল রাখবো ততটা, বেশি দিলে উপচে পড়ে যাবে। ওই জন্য আধার আগে সুন্দর করতে হবে। যাদের পাত্রে কিছু আছে তাদের কাছে যেতে হবে, তাদের সঙ্গ করতে হবে, নিজের তাহলে কিছু লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি হরি বল। বিষয় পঞ্চক আর ভূত গণ এরা তোর কেউ নয় আপন। এরা কি তোর আপন রে ভাই? হ্যাঁ, পর প্রেমে হইয়াছে তন, ভুলিস কেন আপন জনে। নিতাই গৌর হরি হরি বল। নিদনিকে তনে মন চলো, নিদনিকে তনে। হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, পথ তো একটাই ভাই। পথটা কি? সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। পথটা সত্য পথ, সত্য পথ, সত্যগুণ, সত্য পথ, এই হলো পথ।
এবার রাস্তায় যেতে গেলে তো টোল ট্যাক্স আছে নাকি, টাকা নেবে, কি দেব? পুণ্য ফল। এই জন্য অর্জন করতে হয়, পুণ্য সঞ্চয় করতে হয়, এটা হচ্ছে করি। আর অন্ধকার নেমে এলে কি করে পথ দেখতে পাবো? ওই জন্য লণ্ঠন রাখতে হবে, আলো রাখতে হবে, আলোটার নাম প্রেমের আলো। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এই 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 ঘর ছেড়ে তোমাকে ওই ঘরে যেতে হবে, ওই ঘরে যাবার ব্যবস্থাটা সুন্দর করো। সুন্দর করার জন্যই এই উত্তর গোষ্ঠ লীলা। নিতাই গৌর হরি বল। এই পারে তোর বসতে বাড়ি রে, আছে না ওপার বাংলার গান? এই পারে তোর বসতে বাড়ি রে, ওরে মন ওই পারে তোর বাসা, দু চার দিনের জন্য রে মন, শুধু মিছে ভবে আশা। এই পারে তোর বসতে বাড়ি রে, ওরে মনে ওই পারে তোর বাসা, এই পারে তোর বসতে বাড়ি রে। তাহলে আসল ঘরে আমরা তো যাব। এই যাওয়াটা যেন কষ্টের না হয়, যেন দুঃখের না হয়, যেন আফসোসের না হয়। যাওয়াটা যেন আমাদের আশাটা হয়ে গেছে, যাওয়াটা বাকি আছে, যাওয়াটা যেন আনন্দের হয়। তাই এই লীলা শুনতে হয়। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ভগবান খেলছেন যমুনার তীর আলো করে সখাগণকে নিয়ে ভগবান গৃহে আসছেন, ঠিক যেমন করে আমরাও সেই আসল গৃহে যাব। এইভাবেই হবে আজকের লীলা। হরি বল। শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামেরে লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামেরে লইয়া গো, ওই শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামেরে লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামেরে লইয়া গো, মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো, ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো, ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো, খেলে কাঁধে চড়ায়ার কাঁধে করা, চড়ায়ার কাঁধে করা, খেলে কাঁধে চড়ায়া কাঁধে করা, কাঁধে চড়ায়ার কাঁধে করা, রঙ্গিয়া শ্রীরাম লইয়া, কাঁধে চড়ায়ার কাঁধে করা, রঙ্গিয়া শ্রীরামে লইয়া, কাঁধে চড়ায়া কাঁধে করা, আহা রঙ্গিয়া শ্রীরামে লইয়া, কাঁধে চড়ায়া কাঁধে করা, রঙ্গিয়া শ্রীরামে লইয়া, ওই শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীরামে হরি বল, হরি বল। তীরে কানাই রঙ্গিয়া শ্রীরামে লইয়া, শ্রী যমুনার তীরে কানাই রঙ্গিয়া শ্রীরামে লইয়া, খেলে কাঁধে চড়ায়ার কাঁধে করা। খেলতে খেলতে কি হলো? হরি হরি বল, হরি হরি বল। যা হয় বেশি আনন্দ হলে দেখুন আমাদের ওই পাশে ঝরছে, এই ঠান্ডাতেও ঘাম ঝরছে। তা ওই গরমে কৃষ্ণ খেলছিল। এবার খেলতে খেলতে এত ঘেমেছে, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, বলে আর না খেলিব ভাই, ভাই কানাই রে আর না খেলিব ভাই, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, আর না খেলিব ভাই, চলো যাই ঘরে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়া সবারে,
মনে নাই ভাই মনে নাই ভাই খেলায় খেলায় মনে নাই ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ইচ্ছা যা খেলায় খেলায় ইচ্ছা ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই খেলায় খেলায় মনে নাই ভাই খেলায় খেলায় মনে নাই ভাই সকালে যাইতে মা কইয়াছে সবারে আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে না আর না খেলিব ভাই চলো ঘরে যাই আরে না খেলিব ভাই চলো ঘরে যাই আরে না খেলিব ভাই চলো ঘরে যাই আরে না খেলিব ভাই চলো ঘরে যাই তখন বলো রামদাস কহে দূর বনে গেল গাই রামে দাস কহে দূর বনে গেল গাই ফিরারে ধেনু ফিরারে ধেনু ফিরারে ধেনু ফিরারে ধেনু ও ভাই কানু ফিরারে ধেনু ও ভাই কানু ফিরারে ধেনু বাজাইয়া মোহন বেনু ও ভাই কানু ফিরা ধেনু বাজাইয়া জোনা ধেনু তোর চাঁদে বদনে দিয়া বেনু বাজাইয়া তোর মোহন দিয়া বেনু বাজাইয়া তোর মোহন চাঁদ বদনে দিয়া বেনু বাজারে আইতে বেনু চাঁদ বদনে দিয়া বেনু ও ভাই কানু ফিরারে ধেনু বলো রামে দাস কহে দূর বনে গেল গাই শ্রীরাম রে ওরে শ্রীদাম চেয়ে দেখ গগনে আর বেলা নাই ভাই গগনে আর বেলা নাই তালটির নাম মধ্যম সকলে উলুধ্বনি করুন মায়েরা এটাই তো ঘরে যাবার গান বেলা নাই ভাই শ্রীদাম রে হয় ধেনুর পাল জর করো ও ও হয় শ্রী শ্রীদাম অয় অয় সখা অয় 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 দা আয়া আয়া শান দাও সিঙ্গাতে মরমে সখা শ্রীরাম রে একবার উলুধ্বনি করুন মায়েরা হরি 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 বল, হরি হরি বল। আরে ও ভাই আয় 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 ধেনুর পাল জর করো মরম সখা শ্রীরাম রে এবার আমাদের ঘরে যাবার সময় সময় হলো এবার ঘরে যেতে হবে ভাই তাই বলি সখারে বলি গগনে গগনে আর বেলা নাই রে
শ্রীরাম রে সখা এবারে ঘরে যে যেতে হবে ভাই সখায়ারি গো আর গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবু রে সখায়ারি গো আর গগনে বেলা নাই ভাই সখা তোর বেনুবা যায় বাঁশিতে যার নাম করে যখন সুর দেয় আমার গোবিন্দ, তাকে সবকিছু ফেলে তখনই চলে যেতে হয় গোবিন্দের ডাকে। হরি হরি বল। তাই সখারা বলছে, ভাই তুই ডাকলে না আসার আর কোনো উপায় নাই, তাই বেনু বাজিয়ে নিজের কাছে ডেকে নে ভাই। হরি 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 বল। ডুবু রে আরে গগনে বেলা নাই ভাই এবার ঘরে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবু রে আরে গগনে বেলা নাই ভাই তোর বেনুবা যায় ওই যে রবি ডুবু রে আর গগনে বেলা নাই ভাই ওই যে রবি ডুবু রে আর গগনে বেলা নাই ভাই সকাল ওই যে রবি ডুবু রে আর গগনে বেলা না সখা শ্রীরাম রে ও ভাই এবার পাল জল বলি সঘনে বিষম খাই না, নাম করে মা সঘনে বিষম খা
মা নাম করে রে, বুঝি মা নাম করে রে, মা নাম করে রে, ঘন ঘন বিষ। জল দে জল দে জল দে জল দে জল দে, মাথায় জল দে, মাথায় দে, মাথায় ঢেলে দে। আমাকে ভালোবাসে তো, ভাবছে বিষম লেগেছে তাই জল দিচ্ছে। হত ছাড়া জলই যে নাই, জল দিচ্ছে। দেখো হরি বল। মানে বাবা বলেছে চণ্ডী তো চণ্ডী, আরে দেখ রে চণ্ডীর ভর ওঠে কি না, মা চণ্ডী না বাবা চণ্ডী। হরি 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 বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। আমি বিষম খাচ্ছি ভাববেন না, হ্যাঁ ভগবান বিষম খাচ্ছেন। হরি হরি বল হরি হরি বল। হ্যাঁ জানিতাই জানিতাই জানিতাই। আচ্ছা ভগবান লীলা করেন কেন? কালকে বিশদ আপনারা শুনেছেন ব্রহ্ম বিমোহন লীলায়। যোগমায়াকে বলাই আছে তার, আমি যখন লীলা করব তুমি আমায় ভুলিয়ে দিও যে আমি ভগবান। কি আমার যেন মনে থাকে আমি যশোদার গোপাল, গোপীগণের প্রাণ বধূ, সখাগণের প্রাণ কানাই। হ্যাঁ আমরা হলাম শিশু আর তিনি হলেন খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিরাট শিশু আনো মনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ উলুধ্বনি হরি হরি বল। চলরে বিরাট শিশু আনো মনে, খেলিছ শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ। আমরা খেলি না, এ পুতুল খেলি, যত্ন করে সাজাই। কে কুকি পুতুল খেলিছ? হ্যাঁ পুতুল খেলি, যত্ন করে সাজাই। হরি 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 বল। হ্যাঁ জয় রাধে জয় রাধে। আবার খেলা যখন শেষ হয়ে যায় পুতুল বিসর্জন করে দিই। শিল্পী মাটির মূর্তি গড়ে আবার বিসর্জন হয়ে যায়, তেমনি ভগবান কি করে আমাদের মতো এই রক্ত মাংসের পুতুল গড়ে। আর যেদিন ইচ্ছা হয় যেমন খুশি আমাদেরকে নাচায়, আর যেদিন ইচ্ছা হয় নিজের কাছে ডেকে নেয়। জয় রাধে। আমরা খেলি সংসার মাঝে স্ত্রী পুত্র নিয়ে, আর ভগবান খেলে কোথায়? ওই যে চন্দ্র সূর্য গ্রহ তারা আছে তার ঝোলাই ভরা, তারকা রবি শশী খেলো না তো হে উদাসী। পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার। সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ। হরি বল।
তাই ভগবানের লীলা আমার খেলা। জয় রাধে, জয় রাধে। আজকে লীলা শুনছেন, আর লীলা শুনে আমাদের এই যে সংসারের খেলা, এই খেলাটিকে হরি বল সুন্দর করতে হবে। জয় রাধে। ভগবান গোষ্ঠে আছেন আর ভগবানের বিষম উঠছে। দেখো ভগবানের কি আর বিষম ওঠে? এই যে লীলা, শ্রীকৃষ্ণের যতেকল খেলা সর্বোত্তম নরলীলা। নররূপে ভগবান যখন লীলা করছেন তার থেকে সুন্দর আর কিছু নাই। নরবপু যাহার স্বরূপ, ভগবানের বপুটা দেখলেই বোঝা যায়। গোপবেশ বেণুকর নব কৈশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। হরি বল। লীলাময়, ইচ্ছাময় লীলা পুরুষোত্তম তিনি আজকে খেলছেন, বিষম খাচ্ছেন। আর বলছে মনে হয় আমার মা আমাকে ডাকছে রে ভাই। ওই দেখ বেলা বয়ে যায়, এবার সন্ধে হবে, আমি ঘরে ফিরছি না বলে আমার মা বোধহয় চিন্তা করছে। আসলে ছেলে যদি ঘরে না আসে সন্ধেবেলায় মাই তো চিন্তা করে। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের কানায় রে, বুঝি আর ঘরে যেতে হবে, আর বেলা নাই ভাই, ওই যে রবি ডুবু ডুবু, বেলা নাই, বেলা নাই ভাই, পানি সারে নিদা পাদামা রে পামা রে গা নি সা, নিজার 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 নিজারে 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 মারে, রে মামা প মপনি প মপনি প মপনি নি সা, মপনি নি 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 নি, পানি নি পাজা যা, পানি নি পাজা যা, পানি নি পাজা, গামা পানি যা 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 যা, পানি জারে নি জানি পা গামা পানি যা, পানি জারে নি জানি পা সা নি পানি নি পা মা পা পা মা গা সা নি, নিসর নি মপনি নি সা। আজু গোটে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখি, হরি 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 বল। আরে আজি মাঠে আমাদের মা বুঝি মোদের ডাকিছে শ্রীদা, বুঝি মোদের ডাকেছে সিদা, আর খেলা তাই ভালো লাগে না, বুঝি মোদের ডাকেছে সিদা, বলিয়ার খেলা ভালো লাগে না, মা বুঝি মোদের কাঁধে মায়া। হরি বল। মায়েরা, মায়ের কথা যত বলবো তত কম বলা হবে, তাই না? হরি বল, হরি বল, হরি বল। আমি পশ্চিম বর্ধমান জেলার দোমানি গ্রামে কীর্তন করতে গিয়েছিলাম। আসানসোলের কাছে দোমোহানি বাজার, আর ওই বাজারের পাশে গ্রাম। মায়ের নাম হচ্ছে অনিমা।
1 বছর নয়, পরপর 3 বছর সেই মায়ের বাড়িতে আমি কীর্তন করেছিলাম। হরি বল। তা সেই মায়ের বাড়িতে আমি কীর্তন করছি, আর সামনে বসে এক মা সারাক্ষণ কাঁদছে। কীর্তনের ভাব এলে মানুষ কাঁদে, কিন্তু সারাক্ষণ কেউ কাঁদতে পারে না। আমি বুঝলাম মায়ের অন্য কোনো দুঃখ আছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি এত কাঁদছেন কেন? আমার হাতটা ধরে বলল, কৃষ্ণদাস বাবা, আজ থেকে 25 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা গেছে। আমি এখনো রাতে ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়, আমার বুকে তীব্র জ্বালা হয়, আমার শরীরটা কাঁপে, আমার চোখ থেকে না চাইতেই জল আসে। আমার ছেলে আজ যদি বেঁচে থাকতো ঠিক তোমার মতো হতো। আমার বড় স্বপ্ন ছিল আমার ছেলে কীর্তন গাইবে, আমি শুনবো। আমার খোকাকে তো প্রভু কেড়ে নিয়েছে। তোমাকে মোবাইলে দেখেছিলাম, আজকে সামনে বসে দেখছি, তো বাবা আমার দেখে তোমাকে মনে হচ্ছে যেন আমার খোকা দাঁড়িয়ে কীর্তন করছে। আমি মাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, মাগো, গর্ভে ধারণ করলেই কি মা হয়? রক্তের সম্পর্ক শ্রেষ্ঠ হয় না, প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক শ্রেষ্ঠ হয়। মাতৃত্ব যে পালন করে সে গর্ভধারিণী না হলেও তো মা। আজ থেকে তুমি জানবে তোমার একটা ছেলে আছে। এখনো আমাকে প্রতিদিন না হলেও 2-1 দিন পর পর ফোন করে খবর নেয়। আমি যদি ফোন না ধরি, আমার ঘরে ফোন করবে, আমার দলের লোককে ফোন করবে, খোকা কোথায়? জয় রাধে, হরি বল, হরি বল, হরি বল। আমি মাকে দেখে বুঝতে পেরেছিলাম যে 25 বছরের আগে সন্তান মারা গেছে, এখনো মা স্বাভাবিক হতে পারেনি। তাহলে মায়ের জীবনটা কতটা কষ্টের চিন্তা করুন তো। যে ছেলেটা মারা যায় সে কারোর ভাই, কারোর বন্ধু, কারোর আপনজন, কারোর আত্মীয় স্বজন, কারোর স্বামী, কিন্তু ওই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। মা কাঁদানো ভালো নয়। শ্রীরাম, চল ঘরে যাই। যে ছেলে মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত তীর্থ করে বেড়ায়, তার তীর্থে পুণ্য নাই। আমার কথা নয়, নরহরি দাস ঠাকুর বলেছেন, তীর্থভ্রম জানবে পণ্ডশ্রম। হ্যাঁ, হরিব। যদি না থাকে সাধুগুরু গোবিন্দের চরণ। তীর্থভ্রম পণ্ডশ্রম মনের ভ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। হরি বল। মা বাবা প্রথম গুরু। সকা চল, আর নয়, এবার ঘরে যাব। বলরাম দাসে কহে চলো সে নানায়ার বেলা না, চলো সে বলরাম সকল রাখালো মাঝে পরে উত্তর সকল বলে ও ভাই কানু ফিরারে ধেনু, কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু।
বাজাইয়া মোহন বেনু ও ভাই কানু ফিরালে ধেনু ও তুই বাজাইয়া মোহন বেনু তোর ছাঁ